আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর ইশারায় কুমিল্লা ১৪গ্রাম উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের জামাতের সাবেক আমির কাজী শহীদ সাহেবের ছেলে শিবির ক্যাডার ফরহাদ ও সাকিবের নেতৃত্বে শিবিরে প্রায় ২ শতাধিক জঙ্গি সন্ত্রাসী সশস্ত্র ক্যাডার নিয়ে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ১৪গ্রাম উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথ দিঘি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খানের পরিবারের উপর অতিরিক্ত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের খুবই মারাত্মক আহত ও জখম করে। এতে মিজান খানের মা আমেনা বেগম ৮০, ছোট বোন নার্গিস বেগম ৪০, নাজবা বেগম ৫০, ভাগিনা ইফতেখার ১৭, মিজানের বড় সন্তান ফারহান মাহমুদ ২১, ছোট্ট শিশুটিও ৭ বছর বয়স। মিজান খানের ভগ্নিপতি রিপন ৫৫ গুরুতর আহত হয়ে কুমিল্লা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মারাত্মক আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিগত ২৪ সালের জুলাই আগস্টের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ পরিচালনায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন সূর্য আমরা পেয়েছি তাকে ধূলিসাৎ করার জন্য ৭১-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মিজানের পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছে এবং এইভাবে হামলা চললে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল সাধারণ জনগণকে নিয়ে তাদের স্বেচ্ছাসেবক যে লক্ষ্য জনগণের হৃদয় অর্জন করা, সেই জনগণকে নিয়ে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।